প্রাইমারি ক্লাস 2 এর ছেলে খাড়ায় থেকে পেশাব করতেছে। তাই বললাম, বাদান বস বস, খাড়ায় থেকে পেশাব করা হয় না, ডাঁড়া থেকে পেশাব করা হয় না, বসো। ওই বসে না। এই বস, তোর শিক্ষক তোরে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? ক্লাস 2 এ পড়িস আর ডাঁড়ায় পেশাব করিস। ও তখন বলতেছে, চাচা আপনি যে কথা বলেন, প্রাইমারি পেশাবখানার যায় দেখে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে পেশাব করে। সেই বিদ্যালয়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, আর আপনাদের এই ফোরকানিয়া মাদ্রাসার জন্য সরকার কয় টাকা দেয়? তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ওমর ফারুকের পাশে গিয়া ওকালতি শুরু করলেন। মানে কেউ বাপের পক্ষে নাই, সবাই মাথা নিচু করে আছে। বেটা যায় বলতেছে, নবীর সাহাবীরা মাথা তোলো। মাথা নিচু করে আছে কেন? মাথা তোলো। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমি আব্দুল্লাহর পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি নতুন পোশাক কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার চোখে কোনো ঘুম নাই। বাবা সারা রাত চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায়। চোরের মতন, জোরে কোন কার মতন? চোরের মতন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তার কোনো পুলিশ নাই, র্যাব নাই, একা একা। আর হামাকের বাংলাদেশের প্রধানমন্ত্রী 1 ঘন্টায় একলা বেড়াবার ভাবে। চিন্তা করছেন? এমপি সাহেব পারবে, এমপি কি অবস্থা। আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা চোরের মতন একা একা মানুষের দুঃখ কষ্ট দেখতেছেন আর ঘুরতেছেন। হঠাৎ দেখতে পাই মরুভূমির ভিতরে তাঁবু টাঙ্গায়া, তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা পাতিলে গোস্ত সিদ্ধ করতেছে আর বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। আমার মনে হয় এই মা সন্তানকে দয়া করে না। এখন লোকমা দিতে গিয়া তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া মায়া নেই? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আর এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলতেছে, পথিক তুমি কে গো? তোমাকে আমি চিনি না। এই গভীর রাত্রে এমন বিপদে আমি পড়েছি, আল্লাহ আমার খোঁজ নেয় না। নাউজুবিল্লাহ বলেন। মানুষ কঠিন বিপদে পড়লে মানুষ কিন্তু এরকম কথা বলে, যেরকম গাজার মুসলমানেরা বলতেছে, আল্লাহ আল্লাহ বিশ্ব থেকে আমাদেরকে খাবার দেয়, আর সেই খাবার আমরা নিবার গেলে ওই ইসরায়েলের হাইনারা আমাদেরকে গুলি করতেছে, আমাদের শিশু বাচ্চাদেরকে যে হারে মারতেছে, তুমি আল্লাহ কি করতেছো? তুমি যদি ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে বাঁচাবার পারো, তুমি যদি মুসা নবীকে সাগর রাস্তা বানাই দিবার পারো, তাহলে আমরা কি এতই পাপী হয়ে গেছি আমাদের মাসুম বাচ্চাগুলোকে ওরা মারতেছে? কি কারণ মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় না? মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে, এমন বিপদ আমি পড়ছি পথিক, যে আমার আল্লাহ দেখতে পারতেছে না। মেয়েটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে গতকাল বিকেল বেলা ওমরের দরবারে যাবার চাচ্ছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে ঢুকতে পারি নাই। আমি আমার 2টা বাচ্চাকে নিয়ে নিয়ত করলাম, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব।
রাতের বেলা তাবু টাঙ্গায়া দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি সান্ত্বনা দিয়ে ঘুমাবার চাই, কিন্তু রাতটা যত বেশি হয় আমার সন্তান দুইটা খালি কান্দে, আমার সন্তান দুইটা শুধু কান্দে কান্দে আর কান্দে। আমি তখন কি করব? ক্ষুধার জ্বালায় যখন কাঁদতেছে, আমি তখন সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলায়া আমি বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনে আমার দুইটা সন্তান ঘুমিয়ে যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে যে খিদার কারণে এরা ঘুমাবার পারতেছে না। আমি মা হইয়া বলতেছি, পথিক সকালবেলা পর্যন্ত আমার দুইটা সন্তান হয়তো আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো, ওই পাথর পানি গরম না করে তুমি তোমার সন্তান দুইটাকে বুকের মধ্যে নিয়ে একটু ধৈর্য ধরো। গভীর রাত্রে এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দে রে আসলাম, দরজা খুলে দে। আসলাম দরজা খুলে দিলে ওমর ফারুক বললেন, খাবার একটা বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমি হলাম চাকর, আপনি হলেন আমির, খাবার বস্তা গভীর রাত্রে কোথায় নেওয়া লাগবে? ওমর ফারুক বললেন, আসলাম একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। এখন আসলাম কি করবে? উলিল আমরে মিনকুমকে মানতে গিয়া ওই খাবার বস্তা ওমর ফারুকের মাথায় দিলেন। ওমর ফারুক বস্তার দুই মোড়া ধরে দৌড়ানো শুরু করলেন। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, এই ওজনের বস্তা নিয়ে দৌড়ালে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়াইয়া ফেলবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতারা কেমন হয় একটু খেয়াল করে শোনেন। তাবুর কাছে বস্তা নিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটা কি জীবিত আছে? মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসায়া দিয়া দুই সন্তানের গালে চুমু দিয়া উঠি ছিঁড়া হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা সন্তান ফেল ফেল করে ওমরের দিকে তাকায়া থাকে। তুমি কে গো? তুমি কে? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াতে আইছো, তুমি কে গো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলতে, আল্লাহ এ অদমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলতেছে, পথিক আমি ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন তা কল্পনা করতে পারি নাই। আজকে শুনে নাও রে পথিক, উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানায় দিত, তাহলে আল্লাহ তাআলা মদিনাকে আল্লাহর জান্নাত ঘোষণা করত। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতার কথা বলতেই কথা তো শেষ হয়ে যায়, আবার কি স্লিপ দিল। আচ্ছা ঠিক আছে, আকাশের অবস্থা ভালো না, দয়া করে আদায় সেরে নিলে ভালো হয়। আপনারা কি বলেন, এখানে ওয়াজ চলবে, আল্লাহ বৃষ্টি দিবে? আপনাদের কি বিশ্বাস? হ্যাঁ, as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। এ কথা সত্য না মিথ্যা? বিশ্বাস করেন কারা কারা কত সত্য? নবীর হাদিসের ব্যাপারে যে হাত উঠবে না ওই কাফের হয়ে যাবে। দুই হাত টান টান করে তোলেন, হাত নামান। এই যে বৃষ্টি আসবে আসবে, এই যে বালা, আজকের মাহফিলের জন্য বৃষ্টি হলো একটা মুসিবত, জরিগণ ঠিক কিনা? তো তাহলে কি বলা হচ্ছে, সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। তা আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, আপনারা যে যা পারবেন এই বালা মুসিবত থেকে বৃষ্টিকে দূর করার জন্য 10 পারেন, আপনি 5 টাকা পারেন তাও দিবেন। ভাই আপনাদের কাছে রুমাল গেলে, ব্যাগ গেলে কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। ধরে 1 টাকাও দিবেন না, হুজুর আমি সেই কিরবন, আমি জীবনে 1 টাকা দিই না, এরকম কোন লোক আছেন?
কারা কারা দিবেন তারা একটু হাত তোলেন তো দেখি, যারা দিবেন তারা হাত তোলেন তো বাবা। টান টান করে তোলেন না, কারণ আপনাকে আমি 2000 টাকা দিবেন বলতেছি, 10 টাকা দিবেন, হাত নামান। যত লোক হাত তুলছে টাকার বস্তা হয়ে যাবে রে। এই ব্যাগ আলাদা কুটি রে ঢুকছে, আদায় শেষ, আমার ওয়াজ শুরু, কোনো টেলটি বেলটি নেই। হ্যাঁ দেন দেন ব্যাগের, সবাই দেন, সবাই দাও বাবা, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যে যা পারবা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আলহাজ মোহাম্মদ গাজীউর রহমান জরিফ, ঢাকা, উনি 5000 টাকা নগদে দান করেছে। আল্লাহ গাজীউর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা করে, আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ আব্দুল আলিম, চাকরিজীবী, 1000 টাকা দান করছে। আব্দুল আলিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা করে, আল্লাহুম্মা আমিন। ভাই এই গামছার আদায় করতে করতেই এই মাদ্রাসায় কয়জন ছাত্র আছে? 40+, আমি 40টাই ধরবো। এই মাদ্রাসায় 40টা কোরআন শরীফ দান করা লাগবে। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য 40টা কোরআন শরীফ দান করা হবে। এই যাদের বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ একটা 500 টাকা দিবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। বাপ মাকে যারা ভালোবাসেন, এই নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন তো দেখি। কোন আল্লাহর বান্দা পারেন, স্টেজের উপর যারা আছেন তারাও দিতে পারেন, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আর যদি আপনার বাপ মা কবরে যায়, আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাত বানায় দেয়। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা? তো সেটা লেখা লাগবে তো, ওরকম করে দিলে হবে না। নগদ নাই, নগদ নিব। কোরআন শরীফ আবার বাকি বেচা, এটা কেঙ্কা লাগে? বাংলাদেশের কেউ লাইব্রেরি কোরআন শরীফ বাকি কিনছে? এই জায়গা তো পকেট চেয়ে করছে, আমি একটা দেব। মাশাআল্লাহ, সর্বোত্তম, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। কোরআন শরীফ বাবদ সর্বপ্রথম আল্লাহ আবার ডাঁটের কোরআন শরীফ দিয়েছে। এখন 500 টাকা চাচ্ছি, এই কোরআন শরীফ দিয়ে চলে যাচ্ছে কম তো। আচ্ছা ঠিক আছে, টাটকা একটা কোরআন শরীফ দিয়েছি। আল্লাহ আপনারা 500 টাকা দিলেই একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব পাওয়া যাবে। আপনারা দেন না কেন? স্টেজের উপর থেকে শুরু করেন, এই যে আমার ভাই আমার ডান পাশ থেকে শুরু করছে, বাম পাশে যারা আছেন, এটা তো আপনারা অনেক দান করছেন, প্রধান অতিথি দান করছে, সভাপতি দান করছে, কিন্তু কোরআন শরীফ তার দান করে নাই। এই জন্য কোরআন শরীফ বাবদ ইনশাআল্লাহ 500 টাকা দিবেন। প্রভাষক সাইফুল ইসলাম 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোরআনের টাকা আমি ভেনো করে রাখতেছি। হ্যাঁ ভেনো, এখানে একটা কোরআন পাওয়া গেল। দেখি এতগুলো মানুষের মধ্যে 40টা কোরআন পাওয়া যাবে না? হাজার হাজার মানুষের মধ্যে আমার মা বোনেরা কোথায় বলছে রে? মা বোনদের আওয়াজ শুরুই করিনি। আল্লাহ বৃষ্টি দিও না আল্লাহ, 12টা পর্যন্ত কোনো বৃষ্টি হয় না আল্লাহ। তুমি আজকের মাহফিলের দিকে তাকায় আর রহমত করে বৃষ্টি বন্ধ করে দাও আল্লাহ। মাশাআল্লাহ, কি নাম আপনার? আজমল হোসেন। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার বাপ মা যদি কবরে যায়, এই কোরআন দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। বাবা ব্যাগ আদায় হলে ব্যাগগুলো নিয়ে গেল, তোমাকে ব্যাগের আদায় শেষ। হ্যাঁ, একজনও নড়াচড়া করবেন না। শুধু যারা কোরআন শরীফ দিবেন তারা এখানে উঠে আসবেন, আপনার জন্য বাপ মার জন্য দোয়া করা হবে। একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা দিবেন। যে টানে ওয়াজ চলতেছিল আবার সেই টানেই ওয়াজ চলবে, অসুবিধা নেই, মনে করেন না। রবিউল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ একটা কোরআন শরীফ দিবি, আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে পুরা, আল্লাহুম্মা আমিন। সবার আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ, জোরে বলেন আল্লাহ 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 লা ইলাহা। ভাই প্রধান অতিথি, আপনি কিছু বলবেন? তার সাথে আচ্ছা, আপনি কিছু বলবেন না? অন্য অনেক প্রধান অতিথি কয় আমি এত টাকা পয়সা দিয়ে প্রধান অতিথি আর আমাকে একটা মাইক দিল না। আপনার এরকম কোনো অজুহাত নাই?
আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষকে আল্লাহ যেন অসাধারণ হিসেবে জান্নাত দেয়, ধরে করে আমি যেখানেই থাক সেখানেই যেন আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দেয়, আল্লাহুম্মা আমিন। অ্যাডভোকেট একজন উকিল মানুষ, বাপ মা দুইজনের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমিয়ে যাও, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, মনে আছে না ভুলে গেছেন, চুপি চুপি আমার ঘরের দরজায় আস্তে করে ঠোকা দিলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলাম। ঘরের দরজা খুলে গিয়ে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে, আমার বাবা একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাখছেন। আব্দুল্লাহ মনে করছে যে বাবা তাকে পাঞ্জাবি দিবে রাখছে, এই জন্য বলতেছে, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক কি নিজের কথা বলতেছেন না আল্লাহর কোরআনের কথা বলতেছেন? আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন সবাই সমানভাবে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আমি তখন হাকিম হয়ে মানুষের আদল ইনসাফের বিচার করব। তুই আমার বেটা বলে তোকে একটা পাঞ্জাবি দিছে, আর একটা দিবা রাখছি না রে বাবা, না, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। তুই বল রে আব্দুল্লাহ, আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি গায়ে আমি যদি খুতবা দেই তাহলে তোর কেমন লাগবে? আমি একজন ইমাম মানুষ, আমি যদি খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়াই তোর কেমন লাগবে? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আমি কি করব? আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি আমার কাছে আইছেন, আমি কি করব? ওমর ফারুক বললেন, বেটা রে, তোর পাঞ্জাবিটা হামাক দান করে দে, তোর পাঞ্জাবিটা হামাক দান করে দে বাবা। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবা আমার পাঞ্জাবি নিয়ে, তার পাঞ্জাবি নিয়ে যখন রওনা দিল, আমি পিছনে পিছনে রওনা দিয়ে দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে, আর সেই জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন সংবিধান চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে আল্লাহর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আমরাও কি চাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের কথা কন না কেন, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইনে সৎ লোক। বদ লোক যায় ওটি পারবি না তো, কারণ খুব ঠেলা আছে। তো এখন এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন নেতা কেমন হবে সেটা আপনারা শুনলেন। এখন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একজন কর্মী কেমন হবে, কর্মীরা তখন কেমন হবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মানুষ কেমন হবে এটা নিজের চোখে দেখার জন্যে দিয়ে দেন। আর এটা আপনি কিন্তু আরো টাকার দরকার আছে, তাহলে আদায় করি। 40টা হয়নি, দেয়নি, ভাগ্যে নাই, বাপ মা মরে গেছে, সয় সম্পত্তি বেটা খাচ্ছে, বাপ এখন যা হয়।
একটা মরা বাপের জন্য, মায়ের জন্য যে সন্তান একটা কোরআন শরীফ দিবার পারে না, ওই যখন মরে যাবি তোর ওর গোরস্থান ওর বেটা কি বানাবে জানেন? বাগুন বাড়ি বানাবে। আমার এলাকার গোরস্থান, হুজুর গোরস্থান খামাকা ফেলাতে কি হয়, আমি আলু বাগল লাগাই, হুজুর লাগা ফেলাতে কি হইব, জায়গার দাম নেই। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। একজন কর্মী কেমন? আপনারা যারা বসে আছেন আপনারা সকলেই হবেন কর্মী। সুবহানাল্লাহ বলেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে একটা কর্মী দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য, শুধুমাত্র কোরআনটা কেমন, কোরআন কাগজে লেখা একটা কিতাব না, কোরআন হলো বাস্তব জীবনে আমল করার একটা গ্রন্থ। জোরে কোন ঠিক কিনা? রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুস্কি মুস্কি হাসো। রাখাল বলে, তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধও দেওয়া যাবে না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেন অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করে আল্লাহর কোরআন দেখতে চাই, আর এই বেটা বলতেছে আপনার পরিচয় না দিলে আপনার সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না। আমি এখন কি পরিচয় দিব? আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আসল পরিচয় বদরশীদ, আসল পরিচয় বক্তা, আসল পরিচয় ইমাম, আসল পরিচয় বীর মুক্তিযোদ্ধা, আসল পরিচয়ের কন্ট্রাক্টর, এগুলো আসল পরিচয় না, এগুলো হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো আমরা মুসলমান। যখন আসল পরিচয় কি? আল্লাহ কোরআনে কি বলেছে? এমপি না হইয়া মরো না, চেয়ারম্যান না হইয়া মরো না, ডাক্তার না হইয়া মরো না, এই কথা আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। তাহলে দুনিয়াতে যারা পরিচয় মুসলমান দিবে, মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে। দরকার কথা ঠিক কিনা? এই মুহূর্তে যখন বলবো আমাদের আসল পরিচয় কি, আপনারা সকলে জবান খুলে বলবেন মুসলমান। যারা বলবেন না তাদের কান্দের ফেরেশতা। তোমার দুই কান্দে কি? দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমাদের আসল পরিচয় কি? এতগুলো মুসলমান থাকতে আপনারা এই স্লোগান দিলেন। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তোমার কোরআনের মাহফিলে গেলাম, তোমার বান্দার পরিচয় দিল আমরা মুসলমান। আল্লাহ বলে, যত গুনাহগারী হোক না কেন আমি তাদের নাম জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। কেন সাহস করে বলা যায় না? কি যত বড় গুনাহগার হই আমরা মুসলমান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? তাহলে আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? মাশাআল্লাহ। ওমর ফারুক বলতেছে, রাখাল আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? এইবারই তো ওমর ফারুক ধরা খাচ্ছে। মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? আসল মুসলমান তারা মাগরিব এশার নামাজ পড়ে ওয়াজ শুনতেছে, যারা মাগরিবও পড়েনি এশাও পড়েনি, ওই ফজরও পড়বি না, ওই যতই মুসলমান মিছিল করুক কাম হবে না। কারণ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে আপনারা এখানে যারা বসে আছেন, আমি সবাইকে বলতেছি না, যারা মাগরিব এশা পড়েননি
তারা খালি নিজের বিবেকের দিকে খেয়াল করে দেখেন তো, আপনি ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? একটু চোখ বন্ধ করে দেখেন তো, শেখ হাসিনা লাগাল মাজাত নাই বল, দুইজন ধরে টেজর তুলে দেয়। আমরা দেখছি ভাই, দুইজন ধরে টেজর তুলে দেয়, ওই মাইক পায়ে কাঁপতে কাঁপতে কয় খেলা হবে। এবার এশিয়া কাপে বুঝে গেছে বাংলাদেশের ছেলেরা কেমন খেলে। তোরে সালারা মাজাত নাই বল খেলবার যায় কি, একের বলই নাই। এবারে ব্যাট হাতলে কাঁপছে, আউট হয়ে গেল। আর একটা স্বামী বলছেন খেলা হবে, ওরে ওয়ার্জার মশান ভাই। খুব খেয়াল করে শোনেন, আসল মুসলমান আর ভেজাল মুসলমান। আপনি কি বলতে পারেন ফজর পর্যন্ত আপনি বাঁচবেন? তাহলে ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি না থাকে, তাহলে কেন মাগরিব এশা পড়লেন না? কেন আপনি মাগরিব এশার নামাজ পড়লেন না? ফজর পর্যন্ত যদি আপনার বাঁচার গ্যারান্টি না থাকে। উমর ফারুক বলে রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশ আপনারা দেখেননি? মতিউর রহমান নিজামী নাম শুনছেন? তাকে এসে বলতেছে উকিল সাহেব, স্যার আপনি হলেন একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত মঞ্জুর করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। লেখেন তো স্যার একটা বাঁচার দরখাস্ত। মতিউর নিজামী মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে একটু মনোযোগ দিবেন। আসল মুসলমান যারা হবে তারা কোনোদিন বলবেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাবা যদি কিছু দেয়, বাবা যদি কিছু দেয় বাবাকে। একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? আপনাদের মসজিদের কথা বলতেছি। ইমাম সাহেব টাইটেল বাস দাওরা বাস, এতদিন আসরের নামাজ 4 রাকাত পড়াছে, কিন্তু আজকে 3 রাকাতে বসে গেছে। এতদিন কয় বৈঠক দিছে? 2 রাকাত পরে 1 বৈঠক, 4 রাকাত পরে 1 বৈঠক। কিন্তু আজকে ইমাম সাহেব 3 রাকাত যেই বলছে, 4 নম্বর কাতার থেকে এক ভ্যান আলা অটো ভ্যান চালায়, উনি আবার বলছে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলতেছে তুই যতই লোক মাদে হ্যাঁ মোট মারে, এতদিন পড়াছি 4 রাকাত, আজ 3 রাকাতেই বসে থাকবো। আমি ওট মো না, দরকার হলে দিনের ভোর রাতে দিব, মানুষ না আসলে ব্যামি দিব, তাও আমি ক্ষমতা ছাড় মো না। এই মনে করে যদি মসজিদের ইমাম বসে থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কেন ভ্যানালার পক্ষে হবে? যে মসজিদ ইমাম তোর বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। ঠিক মতো নামাজ পড়াবি তো পড়াবি, না পড়ালে তোরে বাদ দিয়ে নতুন আর একটা নেতা ইমাম নিয়োগ দিব। তোরে তোর কথা ঠিক কিনা? মসজিদে আইন চলে কার? আরো ধরে বলে। হ্যাঁ, নিজের চোখে দেখছি ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। নিজের চোখে দেখছি। ইমাম সাহেবের মায়ের অসুখ, এখন ইমাম সাহেব সেদিন মসজিদে তো আসেনি। এখন এরা 3 জন মুসল্লি খালি ঘড়ির দিকে তাকায় আর কয় কেরে হুজুর চাইলেন আজকে নামাজ পড়াবি কে? জামাত ইসলামের লোক বলতেছে ভাই আপনি আওয়ামী লীগ, আপনারা ক্ষমতাতে আছেন, আপনি সামনে যান। আওয়ামী লীগ বুঝার ভিতরে দেখে পাগলা, এই কাতার ছাড়া আমার সামনে যাওয়ার উপায় নেই।
তো বিএনপি বলতে ভাই তাহলে আপনি বেশি কথা কোস না, তো আকামত দিচ্ছে যা। জামাত ইসলাম বলতে তাহলে আমি যাই। আল্লাহর ঘরের মধ্যে যে সামনে যাওয়ার পারে বাহিরেই তারা আল্লাহর দল করে। জোরে কথা কর না কেন, কথা ভালো লাগবে। ঘরটা হলো কার? আইন চলতেছে কার? ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে যে আল্লাহ রাখালের মধ্যে কোরআন থাকার কারণে আমি উমর যে চাওয়ার ব্যাপারে ভুল করেছি, রাখাল ধরবার পারছে। ওমর ফারুক এখন সারেন্ডার করে বলতেছে, ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে, ভুলটা যখন স্বীকার করেছ তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনি যত পাপ করেন না কেন, সারা জীবন আপনি বেনামাজি হয়েছেন। আজ থেকে যদি আপনি নিয়ত করেন, আল্লাহ ফজর থেকে আমি আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলে, পাগল রে, যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই শব্দের অর্থের নাম হলো তওবা। তওবা মানে ফিরে আসা। উমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমর ফারুক বলে, আমি মূর্খ, তুমি কেমনে কও? বলে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। যারা মাগরিব এশার নামাজ পড়েননি অথবা যারা এশার নামাজ পড়েছেন, সকলেই আমরা তওবা করব, কারণ যেভাবে নামাজ আদায় করা দরকার আমরা সেইভাবে পারি নাই। আর যারা পড়ি নাই তারা তো পড়িনি, মারাত্মক ভুল করেছি। এই যে সবাই মিলে আমরা তওবা করতেছি, সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ। পড়ো যুবকেরা, সবাই পড়ো বাবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে, লিমা তাকুলু মা লা তাফালুন। আল্লাহু আকবার। রাখাল বলতেছে হযরত ওমরকে, তোমার মুখের সাথে মনের মিল নেই, তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আমাকে যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দে, রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে না। ও পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে ওই যে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজা যাও, ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক বেলা দুধ দিবে। ওমর ফারুক মুসকে মুসকে হাসে আর বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাখাল হযরত উমরকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা প্রস্তাব দিবার পারতা না। আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দিব আর তুমি গোপনে উটের এক বেলা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পাই, সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া 2 রাকাত
সালাতুল শুকুর নামাজ পড়ে আল্লাহর কোরআনকে বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, না দেখা আল্লাহকে মানুষ কলিজার মধ্যে জায়গা দিবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মানুষের অন্তরে আসবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, রাখাল তোমার কোরআনকে গ্রহণ করার কারণে গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখবে। আল্লাহ আমি রাখালকে দেখি নাই, রাখালের মধ্যে তোমার কোরআন আমি বাস্তব চিত্র দেখতে পাই। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে গিয়া বলে, ভাই তুই যতই কান্দে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি কন, আল্লাহর কোরআনের যখন কর্মী হবেন তখন আপনাদের একটা চাহিদা থাকবে না? কথা কন, চাহিদা থাকবে না? ওমর ফারুক বললেন, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার চাহিদা হলো দুইটা, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য, আর 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। এই আল্লাহর কোরআন মানার কারণে আমার চাহিদাই দুইটা। ওমর ফারুক বললেন, ভাইজান একটু ভালো করে বুঝে দিলে ভালো হয়। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, সেই উমরকে খালি একটা নজর দেখতে পারলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, রাখাল দুনিয়াতে ভালো নেতা দেখবার চাই। কি নেতা? হযরত উমর কি নেতা? তাহলে আপনারা বাংলাদেশের লোকেরা ভবিষ্যতে কি নেতা দেখবার চান? অন্তর থেকে না বললে আল্লাহ কিন্তু কবুল করবি না। ওই শেষে যা আসবে তাই পিটুন খেয়ে জীবন যাবি ভাই। রাখাল আল্লাহর কোরআন থেকে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আচ্ছা, বৃষ্টি কি হচ্ছে? তো ওই 2 ভাই উঠলো কেন? না না, কি হাদিস দিয়ে বৃষ্টি আটকে থাকা হতো দেখছেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের জন্য এই কোরআনকে যাবতীয় ঔষধ হিসাবে আমি নাজিল করেছি। যদি পেশাব লাগে, পেশাব বন্ধ করে বসে থাকবেন, পেশাব জাতীয় আল্লাহ ভালো করে দিবেন। এই কোরআনের পাওয়ার আছে। মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য না। কি বিরক্ত? এইবার ওটা আবার কে উঠতেছে? আচ্ছা ঠিক আছে, 2-1 হাজার হাজার মানুষ হলো, 2-1 সবাইকে সমান হয় কে ভাই? সবাইকে সমান হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা কি? অফিল আখিরাতে হাসানা। রাখাল চোখের পানি নিয়ে বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি অধম রাখাল যখন মরে যাব, আল্লাহ যেন জান্নাত দেয়। আচ্ছা, মরার পরে আপনারা কি চান? এ ছাড়ার কোনো চাহিদা আছে? রাখাল বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো, এই অধম রাখাল যখন মরে যাবে, আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে গিয়ে রাখালের হাতটা একদম ফস করে ধরে 3টা চুমা খাবে। রাখাল বলে, আমার ঘামা হাতত চুমা খেলে তুমি? ওমর ফারুক বলতেছে, রাখাল তুমি জানো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে।
আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে, তুমি সুবহানাল্লাহ কেন বলতেছ না? এবার রাখাল মুসকে মুসকে হাসি আর কয়, মরার পরে জান্নাত, এই বাকি কথা বলতেছ, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। নগদ কি? হযরত উমরকে এক নজর দেখা, দুনিয়ার চাহিদা। হযরত উমরকে এক নজর দেখা, উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই রাখাল আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করব? এমন সময় সব সমস্যার সমাধান, সবাই বলেন ভাই রে, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন এসে বলতেছে, উমর রাখাল যখন তোমাকে দেখতে চাই, তুমি ডাইরেক্ট যদি বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি হিকমত অবলম্বন করো। এবার উমর ফারুক রাখালের হাতটা ধরে বলতে, রাখাল ভাই, সত্যি যদি উমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আপনাকে এই এলাকার বড় মসজিদের ইমাম কে হবে? এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ইউনিয়নের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে, থানার বড় মসজিদের ইমাম হবে এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব। যিনি তিনি এসে বলতে পারে না যে আমাকে ভোট দাও, আমি নেতা হব। নেতা হওয়ার আগে নামাজ পড়া তো দেখি। ওমর ফারুক বলতেছেন, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতা আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, কান্দো কেন? রাখাল বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও রাখাল, তোমারে কে বললো মসজিদের বারান্দায় কম দামি আর মসজিদের মধ্যে দামি? এই কথা তোমাকে কে বুলাইলো? বরং আল্লাহর আইন হলো, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করতেছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি। কে দামি কে কম দামি এটা নিরূপণ হবে তাকওয়ার ভিত্তিতে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সেই সবচাইতে আল্লাহর কাছে দামি বেশি। জয় কর সুবহানাল্লাহ। অনেক বক্তাকে আল্লাহ তখ্তা বানায় জাহান্নামত পাঠায় দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে, তাহলে এশার নামাজ পড়ে আজকে আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই, তাহলে ফজর সামনে কাতারে কেমনে ধরবো? ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, বুঝা পারছেন আপনারা? আসর কিছুক্ষণ পরে দেখেন তো, এই 3 ওয়াক্ত খালি 1 ওয়াক্ত জাতি আর 1 ওয়াক্ত আসে। ওমর ফারুক বললেন, 3 ওয়াক্ত তাড়াতাড়ি 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি চাকরি করবা, তুমি খেতে খামারে কাজ কাম করবা, তুমি ব্যবসা বাণিজ্য করবা। এই সমস্ত করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পাড়বে,
এই ঘুমের মাধ্যমে আল্লাহ তোমার ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর হলো লম্বা সময়, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতেছে ঘুম যদি ধরে মসজিদের এক কোনায় ঘুমায় যাব। ওমর ফারুক বললেন রাখাল, মন যা চাই তার নাম ইসলাম না। মন চাইলে মসজিদে ঘুম পাড়বা, এটা চলবি না। মন চাইলে এসি দিছে, ফ্যান আছে, আরামে বসে থাকবেন, গল্প করবেন, চলবি না। সবাই চলে গেছে, ওরা তিনজন এসি দিয়ে বসে আছে। তখন কানদের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ সবাই চলে গেল জোহরের নামাজ পড়ে, এরা তিনজন যে এসি দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় এসির কারেন্ট যে বিল হচ্ছে, এই বিল এই তিনজন পরিশোধ না করা পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, দিয়ে ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কথা কর না কেন, কথা কর। এসি দিছে, চলো যাই। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন রাখাল, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ধরে কোন আজান? সবাই বলা লাগবে। যুবকেরা তো 12টার সময় ফেসবুক চালাতে চালাতে ঘুম আসে, ওরা বুঝেই না ফজর কি। ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি বলে, অন্য আজানে সেটা বলে না। সেই শব্দ কি? আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি না। এই যুবক দেখি তো, একটা যুবক, কিন্তু আপনারা পারেন কি? কিন্তু ওরা তো ঘুম পাড়ে ওই সময়। তুমি পারো? দেখ কতদিন তো। মাশাআল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত ওমর ফারুক বলে, রে রাখাল, ফজরের আজানের গুরুত্ব দিও। ফজরের আজান, এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র আজান দিছে, বুঝলেন, ওই কি আর ওই সিনা টান করে লাইট তেল দেখাচ্ছি? কারণ বারান্দার যারা নামাজ পড়ে তারা কোনো মতে আসে বারান্দা বসে। আর যারা সামনে কাতারে নামাজ পড়ে তারা কোনো মতে আসে না। আজানের গুরুত্ব তাদের কাছে আসে। জোরে কোন ঠিক কিনা? এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? আজকে কোথায় পড়বে? মসজিদের মধ্যে ঢুকতেছে, ঢোকারও কিন্তু সাইজ আছে। আপনারা যখন মসজিদ ঢুকবেন, নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবেন না। ডানপন্থী হয়ে ঢোকা লাগবে, ডান পায়ে। ধরে কোন পায়ে? কত সুন্দর করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ গো। মেহেরবানি করে তোমার জান্নাতের বাগান যারা সুন্দর করে লাগালো কষ্ট করে, তাদের সকলকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দিও। হেদায়েতের নূর তাদের গলায় পরায় দিও। আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। এ ওয়াজাকপুরে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন আল্লাহ, তার রুহে মুবারকে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের দুনিয়াতে নাই আল্লাহ গো, যাদের বাবা দুনিয়া থেকে চিরতরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই গ্রামের মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। গ্রামের সবাইকে মিলে মিশে মহব্বতে বসবাস করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত খাটনি করে জান্নাতের বাগান লাগাইছে, তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। তাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো।
সম্মানিত সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি ভাইজান আমার প্রবাসী বিদেশে থাকে, আল্লাহ তুমি তাকে কবুল করো, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো।